এখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাকিস্তানের সাথে বাংলাদেশের সিরিজের সময় এবং দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, যেগুলা যে 3টি টি-20 ম্যাচ 28, 30 এবং 1 জুন তারিখে রাত 9টায় অনুষ্ঠিত হবে। এবং পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে। দল ঘোষণার মধ্যে, পাকিস্তানের দল ঘোষণার মধ্যে একটা বড় চমক রেখেছে। চমকটা হলো এই 1 মাসে 4 সেঞ্চুরি করা সাহিবজাদা ফারহানকে তারা ওপেনার হিসেবে রেখেছে। এই সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে তারা বিশ্রামে দিয়েছে। এক ঝাঁক নতুন মুখ এবং আরো কিছু কিছু প্লেয়ারদের নিয়ে পাকিস্তানের দল গঠন করেছে। এখন দেখার বিষয়, এই পাকিস্তানের প্রায় নতুন দলের সাথে বাংলাদেশের নতুন দল কিভাবে পারফর্ম করে, কোন দল ভালো খেলে, কোন দল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ এগিয়ে থেকে ম্যাচ গুলা জিততে পারে। এখন এগুলাই দেখার বিষয়। কারণ বাংলাদেশ গতকালকে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে 3 ম্যাচ সিরিজের টি-20 খেলে 2-1 ব্যবধানে হেরে গিয়েছিল। এবং হেরে যাওয়ার পর তারা অনেকটাই মনক্ষুণ্ণ হয়ে আছে এবং আপসেট হয়ে আছে। কারণ পাকিস্তানের এই সিরিজটা, সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজটা তারা এই পাকিস্তানে যাওয়ার পক্ষে তাদের প্রস্তুতি হিসেবে ধরেছিল। এখন এই সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরে সেখানেই তারা তাদের ঘাটতি রয়ে গেল। এবং দেখার বিষয়, এই পাকিস্তানের যে বাংলাদেশ কিভাবে খেলতে পারে, পাকিস্তান বাংলাদেশ জিততে পারে না পাকিস্তান ভালো খেলে জিতবে, সেটা এখন দেখার বিষয়। আর 3টি ম্যাচ খেলতে এই আগামী 25 মে সংযুক্ত আরব আমিরাত থেকে তারা পাকিস্তানের উদ্দেশ্যে যাবে। 26 এবং 27 মে পাকিস্তানে তারা 2 দিন অনুশীলন করবে এবং 28 তারিখ থেকে ম্যাচ শুরু হবে। এখন আপনারা কি মনে করেন, এই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে হারার পর এই পাকিস্তানের সাথে কি ভালো খেলবে, নাকি এই সংযুক্ত আরব আমিরাতের থেকেও আরো বেশি অধারাবাহিক ভাবে খেলে পরাজিত হয়ে দেশে ফিরে আসবে? আপনারা সবাই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দি ইমরান শো থেকে। আল্লাহ হাফেজ।